সৌদি আরবে আরও 2টি অ্যালকোহল স্টোর খোলার প্রস্তুতি। সৌদি আরব আগামী বছর 2টি নতুন অ্যালকোহল স্টোর চালু করার পরিকল্পনা করছে, যা দেশের সীমিত পরিসরে অমুসলিম বিদেশিদের জন্য মদ বিক্রির পরিধি আরও বাড়িয়ে দেবে। বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে প্রকল্পগুলো 2026 সালে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, নতুন স্টোরগুলোর একটি খোলা হবে দাহরানে অবস্থিত আরামকো কম্পাউন্ডে, যেখানে অমুসলিম বিদেশি কর্মীরা কেনাকাটা করতে পারবেন। অপর স্টোরটি জেদ্দায় বিদেশি কূটনীতিকদের জন্য নির্ধারিত হবে। এর আগে 2023 সালে রিয়াদে প্রথম সীমিত নিয়ন্ত্রিত অ্যালকোহল আউটলেট চালু করে সৌদি সরকার। নতুন উদ্যোগগুলোকে সেই নীতির সম্প্রসারণ হিসেবেই দেখা হচ্ছে, সূত্র রয়টার্স। তুরস্কে আমিরাতের গোয়েন্দা আটক। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় সংযুক্ত আরব আমিরাতের গোয়েন্দা সংস্থা কর্তৃক তুরস্কের প্রতিরক্ষা শিল্পের নির্বাহীদের তথ্য সংগ্রহের একটি প্রচেষ্টা শনাক্ত করেছে। অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা মোসাদের হয়ে কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের কাছে 2 জন মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি হলেন রাহমানুল্লাহ লাখানওয়াল, বয়স 29। তিনি 2021 সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এক আফগান নাগরিক। এর আগে লাখানওয়াল আফগানিস্তানে মার্কিন স্পেশাল ফোর্সের সঙ্গে 10 বছর ধরে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত 500 সৈন্য ওয়াশিংটন ডিসিতে মোতায়েনের নির্দেশ দিয়েছেন, সূত্র এনবিসি নিউজ। আফগানিস্তানকে পৃথিবীর নরক বলে আফগান অভিবাসন স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে 2 জন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প আফগান অভিবাসন নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তান পৃথিবীর নরক। ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব ধরনের আবেদন ও প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে এবং পূর্বে যারা এসেছে তাদেরকেও খতিয়ে দেখা হবে। দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা এখন সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার, সূত্র ডেইলি টাইমস। ইউক্রেনের আসন্ন পরাজয়ের আশঙ্কা, কিয়েভে কঠোর বার্তা দিলেন মার্কিন সেনাপ্রধান। ইউক্রেনের রাজধানী কিয়েভে এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রধান ড্যান ড্রিসকল সতর্ক করেছেন যে ইউক্রেনীয় বাহিনী খুব দ্রুতই মারাত্মক দুর্বল অবস্থায় পড়ে যেতে পারে এবং তাদের সামরিক পরাজয় নিকট ভবিষ্যতে ঘটতে পারে। বৈঠকে তিনি জানান, রাশিয়ার সামরিক অগ্রগতি দিন দিন শক্তিশালী হচ্ছে, আর যুক্তরাষ্ট্র আগের মতো অস্ত্র গোলাবারুদ পাঠাতে সক্ষম নয়। এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের অবস্থান আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। ড্রিসকল ইউক্রেনীয় নেতাদের মার্কিন সমর্থিত 28 দফা শান্তি পরিকল্পনা গ্রহণের জন্য আহ্বান জানান। তবে কিয়েভের দৃষ্টিতে এই পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে অত্যাধিক সুবিধাজনক বলে মনে হচ্ছে এবং তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে বলে ধারণা। বৈঠকে আলোচনা উত্তপ্ত হলেও তা আনুষ্ঠানিক সৌজন্য বজায় রেখেই শেষ হয়। পুরো